হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদান এই মুভির 68 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 103 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 254 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান 254 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে, পাশাপাশি দরদ 103 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। দুইটি মুভি বাংলাদেশে লং টাইম রান করছে, যেখানে সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান মুভিটি 68 দিন ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়াতে কমপ্লিট করেছে এবং খাদানের কালেকশন কিন্তু ব্লকবাস্টার মুভিটি লং টাইমে রেকর্ড আয় করার সক্ষমতা রয়েছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো খাদান নিয়ে। বাঁচলো 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিতে 68 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় খাদান লং টাইম রান করছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করতে পারে। সক্ষমতা পেলে মুভিটি অবশ্যই বক্স অফিসে 25 কোটি টাকা প্লাস বিজনেস করবে। খাদানের ইন্ডিয়ার গ্রোথ সাজেশন কিন্তু 22 কোটি টাকা প্লাস, যেখানে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট মিলিয়ে প্রায় 23 থেকে 23.5 কোটি রুপি প্লাস বিজনেস করে নিয়েছে এবং দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, তার মুভি বক্স অফিসে রেকর্ড আয় করেছে। খাদান নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী যে লং টাইমে মুভিটি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে। নিজের 68 দিনে অল ইন্ডিয়া গ্রোথ করেছে 10 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 22 কোটি 4 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে খাদান লং টাইমে বক্স অফিসে 25 কোটি প্লাস বিজনেস করবে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি ভালো বিজনেস করতে যাচ্ছে, অনেকেই জানে না। খাদান যেরকম আয় করছে, যদি দর্শকরা আরেকটু সাপোর্ট করে লং টাইমে মুভির কালেকশন 25 থেকে 26 বা 27 কোটি টাকা প্লাস হয়ে যেতে পারে। এন্ড কথা বলবো দরদ নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজের 103 দিন কমপ্লিট করেছে। দরদ কিন্তু অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। বাংলার দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন দরদ যখন রিলিজ হয়েছিল মুভিটিকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে। এখন আপনারা জানেন মুভিকে ইন্ডিয়াতে রিলিজ করার ডেট দেওয়া হয়েছে, যেটি 28শে ফেব্রুয়ারি। আমরা আশা করছি 28শে ফেব্রুয়ারি ইন্ডিয়ান মার্কেটে দরদ রিলিজ হবে এবং সেখান থেকে মুভিটি একটি ভালো কালেকশন করে নেবে। নিজের 103 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 27 কোটি 55 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি একটি মাস্টারপিস। যারা দেখেছে সবাই বলেছে এটি খুবই একটি ভালো ফিল্ম, দর্শকদের পজিটিভ রিভিউ, যার কারণে কিন্তু মুভিটি পাইরেসি প্লাস বাজে মার্কেটিংয়ের পরেও বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে 28 থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করে একটি ব্লকবাস্টার হয়ে যাবে। এমন কথা বলবো তুফান নিয়ে। বাঁচলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিতে 254 দিন কমপ্লিট করেছে। তুফান অলরেডি বক্স অফিসে মেগা ব্লকবাস্টারের পথে, কারণ আপনারা জানেন মুভিটি অলরেডি বক্স অফিসে 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। নতুন করে বাংলাদেশে বেশি শো পাওয়ার কারণে তুফানের কালেকশন ডে বাই ডে আরও ভালো আসার সম্ভাবনা রয়েছে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে বাংলার মার্কেটে ভালো মুভি দিয়েছে। আপনারা জানেন তার মেগা ব্লকবাস্টার প্রিয়তমা, এরপর রাজকুমার, তুফান এবং দরদ সকল মুভি 20 থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং তুফান তো 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। এরকমভাবে মার্কেটে যদি ভালো মুভি তিনি দিতে পারেন, অবশ্যই বাংলার দর্শকরা তাকে অনেক ভালোবাসা দিবেন। আমরা আশা করছি তুফান আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি 90 কোটি টাকা প্লাস বিজনেস করবে। নিজেদের 254 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 81 কোটি 18 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি তার একটি মেগা প্রজেক্ট ছিল, কিন্তু তুফানের থেকে বড় প্রজেক্ট হলো বরবাদ। আপনারা জানেন অলরেডি কিন্তু বরবাদ সকল জায়গা থেকে একটি হাইপ ক্রিয়েট করছে। মুভির টিজার আসলে যদি টিজার বা দর্শকদের মন মতো হয়, এটি হবে একটি প্লাস পয়েন্ট যে টিজার দিয়ে দরদ কিন্তু পুরোপুরি সকল জায়গায় ভালো কালেকশন করতে পারবে। বরবাদ নিয়ে আমরা খুবই আশাবাদী। বিগ বাজেটের মুভি অবশ্যই বরবাদ মেগা ব্লকবাস্টার হবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে আমরা আশা করছি বরবাদের কালেকশন 100 কোটি প্লাস হবে। তুফান কেমন লাগলো? মুভিটি অলরেডি বক্স অফিসে 81 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। বাংলা ইন্ডাস্ট্রিতে মুভিটি রান করছে এবং বরবাদ রিলিজ হতে এখনও 1 মাস বাকি আছে। তুফান যদি আরও 1 মাস বাংলা ইন্ডাস্ট্রিতে রান করে, হতে পারে মুভিটি আরও 1 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে।
অবশ্যই এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে সেরা মুভি।